আমার মা অন্য অন্য ছেলের সাথে ভেগে গেছে, আমি ওতে এসে মাঠে চাই না। আমার বাবা থাকে প্রবাসী। আমার বাবা 15 বছর ধরে থাকে প্রবাসে। এখন আমার মা 3 দিন ধরে আমার সাথে যোগাযোগ করে না, যোগাযোগ বন্ধ দিয়ে দিয়েছে। এখন পরে আমি আমি বলছি মাকে, মা তুমি আমার ছেড়ে কখনো যাবে না। পরে এখন দেখি পরে সন্ধ্যাবেলা বাড়িতে গেছি, এখন আমি বলছে তোমার মা চলে গেছে। পরে আমি অনেক কান্নাকান্নি করছি, কিন্তু পরে এখন বলে তোমার মা সরুতালি বলে গেছে বিয়ে বসতে। পরে আমি তো মনে করছি সত্যি, কিন্তু মা যে 7 লাখ টাকা নিচ্ছে আমার সোনা গানা সব নিয়ে গেছে। আমি আর কি বলবো, মানে আমার বলার মতন কিছু আর নাই। আর এখন তোমার আম্মুর সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিনা? আমি চাইছি অনেক, কিন্তু আমাকে যোগাযোগ করতে দেয় না। কে দেয় না? আমার দাদু সবাই। বলছে কথা বলা যাবে না। জি। এই যে মার সাথে একসময় থাকতাম, মা তোমাকে আদর করতে, এখন মা অন্য একটা ছেলের সাথে চলে গেছে, এটা কতটুকু কষ্টজনক বলো? অনেক। কি মায়ের কি বিচার চাইতে পারো তুমি? জি। কি বিচার চাও? আমার মার অনেক, মানে আমরা যা করতে পারেন। আসলে তোমার চাওয়া কি আসলে, যে তোমার আম্মু তোমাকে ফেলে রেখে গেছে, কেমন শাস্তি হওয়া উচিত মনে করো? আমি এই যে তুমি কান্না করতেছো, মায়ের কোন স্মৃতিটা মনে পড়তেছে? আমার মার অনেক কিছু স্মৃতি মনে পড়তেছে। মাকে দেখো না 3 দিন। জি। এজন্য কান্না করতেছে? জি। কি স্মৃতি মনে পড়তেছে যেটা মনে করে কান্না? শেষ কথা কি ছিল তোমার আম্মুর সাথে? আমার শেষ কথা, আমার স্কুলে আমার টিফিন খাওয়াতে গিয়েছে, সেখান থেকে। টিফিন খাওয়ার সময় কিছু বলে গেছিল তোমাকে? জি না। আম্মু সবসময় আদর করতো। জি। এখন তো আম্মু অন্য কারোর সাথে চলে গেছে, আসলে আম্মুকে পাবা না, এটা খুব দুঃখজনক না? তুমি কি চাও তোমার আম্মু আবার ফিরে আসুক তোমার কাছে? জি না। কেন চাও না? কারণ তোমার বাবা কষ্ট করে বিদেশ থেকে যে পরিশ্রমের টাকা পাঠাচ্ছে, সেই টাকাটাও নাকি নিয়ে গেছে, জি। তোমার স্বর্ণ গয়না নিয়ে গেছে। জি। এটা কেন নিছে বা কি নিছে একটু বলো তো? আমার মা, আমি এটা জানি না কিসের জন্য নিছে, কিন্তু এটা জানি আমার বা টাকা পয়সা নিছে, সোনা দানা সবই নিছে।